This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওপারে বাংলা সাহিত্য সংস্কৃতির উপর যখনই আঘাত এসেছে তখনই এপারের আক্রোশ ফুটে উঠেছে। পূর্ববঙ্গে ভাষা আন্দোলনের তরঙ্গ কলকাতায় থাকা জীবনানন্দ দাশের মতো অনেককে নাড়িয়ে দিয়েছিল। জীবনানন্দ লিখেছিলেন, শিক্ষিতেরা ইংরেজি জানেন, কিন্তু ইংরেজি যত মহৎ বিদেশি ভাষা, রাষ্ট্রের ভাষা দেশি হওয়া দরকার। আর বাংলা ভাষা নিয়ে এবার এপার থেকে আন্দোলন, ওপারকে পুঁজি করে কি কৌশলে এপারের বাঙালি নির্যাতন মিলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হবে 27 জুলাই থেকে। এক বছর আগে এমনই এক জুলাই ওপারের ছাত্র আন্দোলনের মুখোশ পরে আঘাত হানা হয়েছিল বাংলা ভাষা এবং ঐতিহ্যের ওপর। সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হয় বিশ্বকবির বাড়ি। মনমোহন সিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক ভিটে ভেঙে ফেলা হয়। রেহাই পায়নি কুষ্টিয়ায় লালন ফকিরের অনুগামীদের আক্রাও। জিহাদিদের তোল্লা দেওয়া মৌলবাদীদের পুতুল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জমানা মনে করিয়ে দিচ্ছে খান সেনার অত্যাচারের কথা। আর ওপার বাংলার বাঙালি সংস্কৃতির উপর ধারাবাহিক আঘাতে এপার বাংলায় তৈরি হয়েছে আক্রোশ। আর এই প্রেক্ষাপটে ভিন রাজ্যে বাংলায় কথা বলা বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চ থেকে এবার ভাষা আন্দোলনে ডাক দিয়েই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার বার্তা মমতার। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। ভাষা নিয়ে ভাষা ভাষা কথা নয়, বাঙালির আক্রোশকে পুঁজি করেই দিন কয়েক আগে হুঙ্কার ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী। সেই অভিমুখ আরো স্পষ্ট ধর্মতলার মঞ্চে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। বাংলাদেশ থেকে আপনি মুসলিম অনুপ্রবেশকারীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেক আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন। রেডে ধরা পড়লে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত হয়ে যাবে। আর তাদের যদি ডিটেক্টেড রিপোর্ট করবার ব্যবস্থা হয়, মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের ওপর আক্রমণ। কয়েকদিন ধরে আবার অন্য অবস্থান নিয়েছেন বিরোধী দলনেতা। তো পানি নেই, তারপরে যদি জল নেই তো বলে তেল নেই। এখনো ধোঁয়া, এটা সরকার চলছে। এর থেকে তো ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে। 1952-র ভাষা আন্দোলনে নড়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান, জন্ম নিয়েছিল নতুন দেশে। ভাষার ভিত্তিতে এদেশে অনেক রাজ্য তৈরি হয়েছে। আর এবার রাজ্যের গড় রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই ভাষা আন্দোলনের কথা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলেও ভাষা আন্দোলন 21-এর ছায়া বাংলার রাজনীতিতে আরও দীর্ঘতর হলো। উত্তর দিচ্ছে 21-এর সমাবেশ, 21-এর মঞ্চ, আর উত্তর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আছে আর ওদের হিংসা হচ্ছে, মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেব, কোনো অসুবিধে নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। মেলালেন তিনি মেলালেন ফুলকো লুচির সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আর নানুর দিবসের সঙ্গে ভাষা আন্দোলনকে। 2001 সালের 27 জুলাই বীরভূমের নানুরে 11 জন ক্ষেতমজুর খুন হন। 11 জনই তাদের সদস্য বলে দাবি করে তৃণমূল। তারপর থেকে এই 21শে জুলাইয়ের মতো জুলাইয়ের 27-এও শহীদের স্মৃতিতে তর্পণ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 2025-এ এসে তাতে জুড়ল নতুন আঙ্গিক। এবার নানুর গণহত্যা দিবসেই ভাষা আন্দোলনের শুরুয়াত। সেই আন্দোলন যে অনেকটা করেঙ্গে ইয়ে মরেঙ্গের ঢঙেই চলবে সেটা পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ।
জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। লক্ষ্য বিজেপি, বলা ভালো বিজেপি শাসনাধীন রাজ্যের সরকার। উপলক্ষ কি? বাংলায় সরকার করতে চাওয়া বিজেপির আকাঙ্ক্ষা। বিজেপি বাংলা দখল করতে চায়। যে বিজেপি তাদের সরকার আছে এমন রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করছে, জেলে পুড়ছে, আর নয়তো জোর করে বাংলাদেশে পুশব্যাক করছে। বাংলা ও বাঙালির বিরুদ্ধে বিজেপি, এই বার্তাই তো গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে রটিয়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। মনে থাকবে 27 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। তাহলে কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গের একটা নিজস্ব ভাষা আন্দোলন হলো। এতদিন বাংলাদেশের 52 সালের আন্দোলন, 21শে ফেব্রুয়ারি স্মৃতি তর্পণ করেই দিন কেটেছে গঙ্গাপাড়ের বঙ্গভাষীর। যারা একটু বেশি জানেন তারা অসমের বরাক উপত্যকার বাঙালির কথাও স্মরণ করেছেন। কিন্তু বাংলার আর বাঙালির নিজস্ব আন্দোলন না, তাঁর জন্ম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণ পরিচয়ের পাতা থেকে উঠে আসা বাংলা বর্ণমালা কি তাতে এপারের বাঙালির আরও কিছুটা আপন হলো? বিরোধীরা কি হজম করতে পারছেন সে কথা? বর্ধমান দুর্গাপুরে এত ভোটার বাঙালি রয়েছে, তাদের জন্য একজন বাইরে থেকে কীর্তি আজাদকে নিয়ে আসতে হলো। শত্রুঘ্ন সিনহার কাছে আসানসোলে বাঙালিরা রয়েছে, তাদেরকে শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে আসা হলো। আগে ইউসুফ পাঠানকে, মুর্শিদাবাদে এত বাঙালিরা রয়েছে, ইউসুফ পাঠানকে নিয়ে আসা হলো। মানে ভোট এলেই 5 বছর বাদে নতুন নতুন নাটক শুরু হয়, আর ভোট যেই চলে যায় তারপর সব ভুলে যায়। এই দেখবেন 26-এ এই সময় যখন ভোট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, দেখবেন বাঙালি অস্মিতা, আমি বলেছিলাম নাকি, বলিনি তো? আজকে গোটা ভারতবর্ষে অনুপ্রবেশ নিয়ে যে বিজেপি বাড়াবাড়ি করছে, সেটা কিন্তু মমতার তৈরি। মমতা এটা বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দিয়েছেন আরএসএসের নির্দেশেই। বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার ব্যাপক সীমান্ত, যেমন ত্রিপুরা ইত্যাদি, যেখানে বাঙালিরা বেশি বসবাস করে, তাদের ওপর অনুপ্রবেশ এই তকমা দিয়ে হামলা হচ্ছে। তার জন্য উনি দায়ী এক।